আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আপনাদের সামনে একটা নতুন লেসন হাজির হলাম, যেটি দেখানোর চেষ্টা করছি আমি অর্থ সহকারে। তো প্রথম শব্দটি বা ফ্রেজটি যেটি বলি না কেন আমরা, সেটি হচ্ছে ফিল ডিপলি উন্ডেড বাই, কারো আচরণ দ্বারা গভীর ব্যথিত অনুভব করা। উন্ড অথবা টু হার্ট সামবডিস ফিলিংস, মনে আঘাত দেওয়া। মনে আঘাত দেওয়া। উন্ড হচ্ছে আঘাত করা, আহত করা। রাব সল্ট ইনটু দ্য উন্ড অথবা রাব সল্ট ইনটু ওয়ানস উন্ড, মানে কারো কাটা ঘায়ে নুনে ছিটে দেওয়া, মানে কারো খারাপ অবস্থাটাকে আরও খারাপ বানিয়ে দেওয়া বা তাকে আরও দুঃখ দেওয়া, খোঁচা মেরে। রিওপেন দ্য উন্ডস, অতীতের অশুভ কিছু ঘটেছিল তা মনে করিয়ে দেওয়া। রিওপেন দ্য উন্ডস দেওয়া অর্থাৎ রিমাইন্ড সামবডি, কাউকে মনে করিয়ে দেওয়া কি অফ দ্য আনপ্লিজেন্ট সামথিং হ্যাপেন ইন দ্য পাস্ট, অতীতে যা কিছু ঘটেছিল তাকে তা আবার স্মরণ করিয়ে দেওয়া, এইভাবে বলতে পারি। তো এখন এক্সাম্পল ফলো করলে আমাদের এই শব্দের ব্যবহারগুলো বা এই ফ্রেজেস ব্যবহারগুলো ক্লিয়ার হয়ে যাবে। তোমার খারাপ আচরণে আমি গভীর ব্যথিত, তাহলে আই ফিল ডিপলি উন্ডেড বাই ইয়োর মিসকন্ডাক্ট। তোমার খারাপ আচরণে, এর ইংরেজি হচ্ছে বাই ইয়োর মিসকন্ডাক্ট। বাই ইয়োর মিসকন্ডাক্টে আই ফিল ডিপলি উন্ডেড, আমি গভীরভাবে মর্মাহত বা ব্যথিত। দ্বিতীয় এক্সাম্পলটি হচ্ছে তুমি আমাকে মনে আঘাত দিয়েছো, এটা বলে। তাহলে দেখেন, উন্ড অথবা হার্ট সামবডিস ফিলিংস, মনে আঘাত দেওয়া। তো এখন দ্বিতীয় নম্বর এক্সাম্পলটা আমরা দেখি, তুমি আমাকে মনে আঘাত দিয়েছো, এটা বলে। তাহলে ইউ হ্যাভ দিয়েছো, এটা বলে আছে। এটা বলে বাদ দিলাম আপাতত। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কারণ দেখানোর চেষ্টা করা হয়েছে। তাহলে এখানে হ্যাভ হলে এখানে ভার্ব 3 উন্ডেড জায়গায় উন্ডেড হয়ে গেল। তাহলে ইউ হ্যাভ উন্ডেড মি, আমাকে আঘাত দিয়েছো, মনে আঘাত দিয়েছো বা আমাকে ক্ষতিগ্রস্ত করেছো। অথবা ইউ হ্যাভ হার্ট মাই ফিলিংস বাই সেইং দিস, এটা বলে তুমি আমাকে মনে আঘাত দিয়েছো। আমি বিপদে আছি, সুতরাং এটা বলে আমাকে কাটা ঘায়ে নুনে ছিটে দিও না। আই অ্যাম ইন দ্য স্যুপ। ইন দ্য স্যুপ হচ্ছে বিপদে থাকা। বিপদে থাকা হচ্ছে ইন দ্য স্যুপ। তারপর হচ্ছে ইন ট্রাবল। ইন ট্রাবল এটা বলা যেতে পারে। ইন ডিপ ওয়াটার, ফ্রেজগুলো আমরা লিখে দিচ্ছি। ইন ডিপ ওয়াটার, ইন হট ওয়াটার। এই প্রত্যেকটা শব্দের অর্থ হচ্ছে বিপদে থাকা, ইন দ্য স্যুপ। তো আমি বিপদে আছি, সুতরাং সো ডোন্ট রাব সল্ট ইনটু মাই উন্ডস বাই সেইং দিস। বাই সেইং দিস এর অর্থ হচ্ছে এটা বলে আমার কাটা ঘায়ে লবণের ছিটা দিও না, মানে আমাকে কাটা ঘায়ে লবণের ছিটা দিও না, এটা বলে আমাকে আর কষ্ট দিও না। আমি কখনোই আশা করিনি যে তুমি অতীতের অশুভ যা কিছু ঘটেছিল তা মনে করিয়ে দিবে, মানে আমাকে কষ্ট দিবে। এই যে রিওপেন দ্য উন্ডস, রিওপেন দ্য উন্ডস অর্থাৎ হচ্ছে কাউকে স্মরণ করিয়ে দেওয়া, অতীতে যা ঘটেছিল তার সাথে কাউকে স্মরণ করিয়ে দেওয়া, এটা। তা এক্সাম্পলটা আমরা দেখে নিই এখন। আমি কখনোই আশা করিনি যে তুমি অতীতের অশুভ কিছু ঘটেছিল তা মনে করিয়ে দিবে। আই নেভার, আশা করিনি। থট, থিঙ্কের পাস্ট টেন্স হচ্ছে থট, ভার্ব টু। দ্যাট, যে ইউ উড রিওপেন দ্য উন্ডস, তুমি ক্ষতঘাতটাকে আবার খুলে ফেলবে, এরকম কিছু একটা পুনরায় ইয়ে করবে। অথবা ইউ উড রিমাইন্ড মি অফ দ্য আনপ্লিজেন্ট থিংস দ্যাট হ্যাপেন ইন দ্য পাস্ট, মানে আমার অতীত জীবনে যা কিছু ঘটেছিল তা তুমি স্মরণ করিয়ে দিবে, এটা আমি কখনোই আশা করিনি। বা তুমি এটা যে পুনরায় তুলে ফেলবে এবং তাতে আমি মনে কষ্ট পাবো বা আমি বিব্রতকর অবস্থার মধ্যে পড়বো, আমি কখনো আশা করিনি। তুমি এই কাজটা করেছো। তো আশা করি আপনাদের এই লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, যাতে করে আপনাদের মাধ্যমে এই লেসনটি অন্যদের কাছে দ্রুত পৌঁছায়। তো সেই প্রত্যাশায় রইলাম। আসসালামু আলাইকুম।